হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজভাবে ভ্যালেন্টাইন পপ আপ কার্ড তৈরি করতে হয়। ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল টিউটোরিয়াল ভিডিও দেখতে থাকুন। আশা করছি এই টিউটোরিয়াল ভিডিও আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি আর্ট পেপার। স্ক্রিনে থাকা যে মেজারমেন্টগুলো আমি দিয়েছি সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখন এই আর্ট পেপারটা দিয়ে পপ আপ কার্ডের শেপ তৈরি করে নেব। তো স্ক্রিনে থাকা মাপ অনুযায়ী দুই সাইড থেকে একই মাপের ডট চিহ্ন দিয়ে দিলাম। এবারে ডট চিহ্ন বরাবর মাপ অনুযায়ী স্কেল দিয়ে আমি লম্বা করে এঁকে নিচ্ছি। তো এবার এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারেন। এবারে কেটে নেওয়া অংশটাকে আমি স্কেল দিয়ে মেপে ভাঁজ করে নিচ্ছি যেন ভাঁজটা সোজা হয়। তো এভাবে মূলত পপ আপ কার্ডের শেপ তৈরি করতে হয়। সেমভাবে একই পদ্ধতিতে স্ক্রিনে থাকা যে মাপগুলো আছে সেই মাপ অনুযায়ী দুই সাইড থেকে ডট চিহ্ন দিয়ে আমি স্কেল দিয়ে মাপ বরাবর এঁকে নিব। এবারে এটাকে আবারও কাঁচি দিয়ে কেটে নিব। তবে এটাকে শুধু প্রথমের যে ভাঁজটা আছে সেই ভাঁজের অংশটা কেটে নিতে হবে। আবারও এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো সেমভাবে এই পপ আপ কার্ডটাতে আমি 3টা ভাঁজ দিয়ে তৈরি করে নিচ্ছি। এবারে কার্ডটার উল্টো সাইড থেকে আবারও ডট চিহ্ন দিয়ে স্কেল দিয়ে মেপে নিব। তো আমার বলার থেকে আশা করছি আপনারা দেখে ভালো মতো বুঝে নিচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি। সেমভাবে আবারও স্কেল দিয়ে মেপে নিলাম। তারপর এটাকে শুধু একটা ভাঁজ থেকে কেটে নিতে হবে। তো এই কেটে নেওয়া অংশটাকে আবারও ভাঁজ করতে হবে। তো এভাবে এই পপ আপ কার্ডের শেপটাকে আমি তৈরি করে নিলাম। তো এই সবগুলো ভাঁজ একটু ভালো মতো করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল পপ আপ কার্ডের শেপ। তো এটাই মূলত পপ আপ কার্ডের স্ট্রাকচার। তো এবারে এখন আমি এক এক করে পপ আপ কার্ডের যে বাকি আর্টগুলো আছে সেগুলোকে এঁকে নেব। তো আশা করছি আমার এক্সপ্লেইন করার থেকে আপনারা দেখে ভালো মতো বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে এই পপ আপ কার্ডটা তৈরি করছি। তো আপনাদের একদম স্টেপ বাই স্টেপ আপনাদের এই পপ আপ কার্ডটা আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো যেহেতু এটা ভ্যালেন্টাইন পপ আপ কার্ড, তো আমরা নিশ্চয়ই অনেকেই জানি যে এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয় মূলত 14ই ফেব্রুয়ারি। দিবসটি এতদিন শুধু পশ্চিমাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে এখন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে এই দিবস। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন ডে। এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তবে বেশিরভাগ মানুষেরা এটা মনে করেন যে এই দিনটি হয়তো কেবলমাত্র কাপলদের জন্যই। তবে এই ধারণা একদমই তেমন নয়। যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন। সে যে কেউ হতে পারে আপনার বাবা মা কিংবা আপনার ভাই বোন, যে আপনার জীবনের সবচেয়ে কাছের এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শুভাকাঙ্ক্ষী তাদেরকেই এই ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা জানানো যেতে পারে। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই দিবসটি এলো কিভাবে, তাই তো? তো এই নিয়ে অনেক লেখালেখি আছে, অনেকের অনেক রকম ধারণা আছে। অনেক সোর্স থেকে দেখে যা আমি বুঝেছি, এক একজনের ধারণা অনুযায়ী এই ভ্যালেন্টাইন ডের ইতিহাসটা এক এক রকম, অনেকটা রূপকথার গল্পের মতো। কোনোটাই নির্দিষ্ট নয়, তবে এই ইতিহাসগুলোর কিছু কিছু বিষয় একই রকম। তো বিভিন্ন সোর্স থেকে ইতিহাসগুলো জেনে আমি যতটুকু জানতে পেরেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভ্যালেন্টাইন পপ আপ কার্ড তৈরি করার সাথে সাথে চলুন জেনে নেই কিভাবে এই ভ্যালেন্টাইন ডে এসেছে। আশা করছি এর ইতিহাস আপনাদের কাছে ভালো লাগবে। খ্রিস্টীয় ইতিহাস মতে 269 খ্রিস্টাব্দের কথা।
সে সময় সাম্রাজ্যবাদী রক্তপিপাসু রোমান সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের দরকার ছিল এক বিশাল সৈন্যবাহিনীর। একসময় তার সেনাবাহিনীতে সেনা সংকট দেখা দেয়, কিন্তু কেউ তার সেনাবাহিনীতে যোগ দিতে রাজি ছিল না। তার ধারণা ছিল বিবাহ বাঁধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয়। সম্রাট তখন নারী পুরুষের বিবাহ বন্ধনের উপরে আবদ্ধ হওয়ার নিষেধাজ্ঞা আরোপ করেন। সে সময় ছিল রোমের খ্রিস্টান গির্জার পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন। তো রাজার এই আদেশ দেওয়ার পরে সেন্ট ভ্যালেন্টাইন রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বন্ধনের কাজ সম্পূর্ণ করতেন। এ ঘটনা রাজা যখন জানতে পারেন, তখন রাজার কাছে ভ্যালেন্টাইনকে নিয়ে আসা হয়। ভ্যালেন্টাইন রাজাকে জানালেন, খ্রিস্ট ধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বাঁধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না। রাজা তখন তার এই কথা শুনে ভীষণই রেগে যান। রেগে গিয়ে ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করেন। কারাগারে থাকা অবস্থায় রাজা তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন এবং বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, রাজা দ্বিতীয় ক্লোডিয়াস প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে বিশ্বাস করতেন এবং তৎকালীন রোমান সাম্রাজ্যে এ ধর্মের প্রাধান্য ছিল। তো ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃতি জানান এবং খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। তখন রাজা তাকে রাজদ্রোহের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। অতঃপর রাজার নির্দেশে 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করে। 350 সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয়। অবশেষে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লোসিয়াস 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। তো যেহেতু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে তার কথা প্রতিবাদের জন্যই মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, তাই ধারণা করা হয় তার মৃত্যু স্মরণ থেকেই এই ভ্যালেন্টাইন ডে নামক দিবস এসেছে। কিন্তু আগেই বলেছি, এই দিবসের ইতিহাস নিয়ে অনেকের অনেক মতবিবাদ রয়েছে। তাই এরকম আরও বেশ কয়েকটি ধারণা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এরকমই আরও একটি কারণ ধারণা করা হয়ে থাকে যে ভ্যালেন্টাইন যে কারাগারে ছিলেন, সেই কারাগারে থাকাকালীন সময় কারারক্ষীর মেয়েকে ভালোবেসে ফেলেন। তো ধারণা করা হয় এই কারণে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, কারণ সে সময় খ্রিস্ট ধর্মে পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ ছিল না। তাই পুরোহিত হয়ে যেহেতু ভ্যালেন্টাইন একটা মেয়ের প্রেমে পড়েন, তো এটা ছিল একদম খ্রিস্ট ধর্ম মতে অনৈতিক কাজ, যার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তো এই কারণটা থেকে ধারণা করা হয়ে থাকে যেহেতু তাকে ভালোবাসার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়, তাই তার ভালোবাসা স্মরণ থেকে এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়ে থাকে। কিন্তু ভ্যালেন্টাইন কারারক্ষীর যুবতী মেয়েকে ভালোবাসার কারণে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লোসিয়াস 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেননি। তাছাড়া ভালোবাসার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতেও হয়নি, কারণ তিনি কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন কারাগারে যাওয়ার পর। সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও মৃত্যুদণ্ড দানের সাথে ভালোবাসার কোনোই সম্পর্ক ছিল না। তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন ডের মূল বিষয়ে ছিল না, বরং ধর্মের প্রতি গভীর ভালোবাসাই তার মৃত্যুদণ্ডের কারণ ছিল। তবে এটিও কিন্তু সর্বজন স্বীকৃত নয়, এখানেও দ্বিমত রয়েছে। যেহেতু আমি আগেই বলেছি, এই ভ্যালেন্টাইন ডের ইতিহাস নিয়ে অনেকের অনেক রকমের ধারণা রয়েছে। কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন। তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণই সদয়। অসুস্থ মানুষদের ওষুধ খেতে কষ্ট হতো বলে তিনি তেতো ওষুধ ওয়াইন, দুধ বা মধুতে মিশিয়ে খাওয়াতেন। সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না। এই ধর্মে যারা বিশ্বাস করত তাদের শাস্তি দেয়া হতো।
একদিন রোমের এক কারাপ্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য, যেন তার মেয়ের অন্ধ চোখ দ্রুত ভালো হয়ে যায়। ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন। মেয়েটির চিকিৎসাও চলছিল। এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায়। ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধেই তাকে মেরে ফেলা হবে। 269 খ্রিস্টাব্দ বা কারো মতে 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লোডিয়াসের আদেশেই ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন। তাকে হত্যার পর কারাপ্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে। সেই চিরকুটে লেখা ছিল, ইতি তোমার ভ্যালেন্টাইন। মেয়েটি চিরকুটের ভেতরে বসন্তের হলুদ ত্রকোশ ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিলেন। তো এই যে অন্ধ মেয়েটি ভ্যালেন্টাইনের দেয়া চিরকুটটি দেখতে পেয়েছিল, এর কারণ হচ্ছে ইতোমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় অন্ধ মেয়েটির চোখে দৃষ্টি ফিরে এসেছিল। তো ভালোবাসার এসব কারণের জন্যই 496 খ্রিস্টাব্দে পোপ জেলাসিউস ফেব্রুয়ারির 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। সেই থেকে এই দিনটিকে মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে। তো ভিউয়ার্স, এই যে এতক্ষণ ধরে আপনাদের সাথে ভ্যালেন্টাইন ডে দিবস আসার 3 রকমের ধারণা শেয়ার করলাম। তো এই 3 রকমের ধারণাতেই কিন্তু ভ্যালেন্টাইন এবং সম্রাট ক্লোডিয়াসের কথাই বর্ণনা করা হয়েছে। তো 3 রকমের ধারণা 3 রকম হলেও এই বিষয়টা কিন্তু একই রকম, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন এবং ক্লোডিয়াস। তো এই 3 রকমের ধারণা থেকে এটা বোঝা যায় যে ভ্যালেন্টাইনকে তার ভালোবাসার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়নি, তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তাকে ধর্মের প্রতি অনুগত থাকার জন্য। তো আশা করছি আপনাদের কাছেও নিশ্চয়ই এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো এটা আসলে আমার নিজের পার্সোনাল মতবাদ, জানি না আসলে কি, কারণ এই ধারণা নিয়ে অনেকের অনেক রকমের মতবিবাদ রয়েছে। তো এটা কিন্তু এখানেই শেষ নয়, এই ভ্যালেন্টাইন ডে নিয়ে আরও অনেকের অনেক রকমের মতবিবাদ রয়েছে। তো সেরকমই আরও একটি ধারণা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে প্রাচীন রোমে বসন্ত শুরু হতো। তারা এই মাসটিকে পবিত্রতা ও শুদ্ধতার মাস মনে করতেন। ওই সময় তারা ধর্মীয়ভাবে তাদের বাড়িঘর পরিষ্কার রাখত। প্রাচীন রোমে দেবতাদের রানী ছিল জুনো। তো এই দেবতাদের রানী জুনোর সম্মানে 14 ফেব্রুয়ারি ছুটি পালন করা হতো। রোমানরা বিশ্বাস করত জুনোর ইশারা ইঙ্গিত ছাড়া কোনো বিয়েই সফল হয় না। ছুটির পরদিন 15 ফেব্রুয়ারি তারা লুপার কেলিয়া নামে একটি ভোজের আয়োজন করত, যা তাদের কৃষি দেবতা ফাউনাস এবং রোম প্রতিষ্ঠাতা রোমিওলাস ও রেমাসের নামে উৎসর্গ করা হতো। এই ভোজ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একটা লটারি। এই লটারির মাধ্যমে পরবর্তী বছরের জন্য রোমান যুবকরা তাদের নারী সঙ্গী খুঁজে পেত। পরবর্তীতে পোপ গেলাসিয়াস এই লটারি প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং এই দিবসকে কেন্দ্র করে ভ্যালেন্টাইন ডে নামক দিবস ঘোষণা করেন। তো এই যে ভ্যালেন্টাইন ডের আরেকটা ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভ্যালেন্টাইন ডের উৎপত্তির আরও একটি বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে। এই মতের লোকেরা বলেন ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনকে ভালোবাসা বার্তা পাঠানোর আদৌ কোনো সম্পর্ক নেই। প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল 14 ফেব্রুয়ারি হচ্ছে পাখিদের বিয়ের দিন। পাখিরা বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে। আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয়। পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায়, পাখিদের দেখা দেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এই দিনে। তো এই হচ্ছে আমাদের খ্রিস্টীয় যে মতবাদগুলো রয়েছে, খ্রিস্টীয় মতবাদ অনুযায়ী ভ্যালেন্টাইন ডে আসার কিছু কিছু ধারণা। আসলে কোন ধারণাটা একদমই সঠিক এটা নিয়ে অনেকের অনেক মতবিবাদ রয়েছে। তো এসব ধারণা পড়ে আমার কাছে মনে হয়েছে অনেকটা রূপকথার গল্পের মতো। আমরা রূপকথায় যেরকম গল্পগুলো পড়ে থাকি ঠিক সেরকমই মনে হয়েছে। তো এই ভ্যালেন্টাইন ডের উৎপত্তি হচ্ছে এই পশ্চিমা দেশগুলো থেকেই। এবারে আসি আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে এই দিবসটি এলো কিভাবে।
যদিও আমাদের দেশে এই দিবসটির কালচার না হলেও ভালো হতো, তবে যাই হোক সেই বিতর্কে আর না যাই। 1993 সালের দিকে বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবসের আবির্ভাব ঘটে। যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, তিনি পড়াশোনা করেছেন লন্ডনে। পাশ্চাত্যের ছোঁয়া নিয়ে দেশে এসে লন্ডনী সংস্কৃতির প্র্যাকটিস শুরু করেন। তিনি প্রথম যায় যায় দিন পত্রিকার মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশিদের কাছে তুলে ধরেন। তো যার কারণে এই শফিক রেহমানকে বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক বলা হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে ভালোবাসা দিবসের বেশ কিছু ধারণা, যেগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক মতবিবাদ রয়েছে। তো আমি বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। একই সাথে এই পপ আপ কার্ডের অনেকটাই তৈরি করে ফেলেছি। তো এবারে এই পপ আপ কার্ডের জন্য আমি কিছু লেটার এঁকে নিচ্ছি। তো এই লেটারগুলোকে এখন কাঁচি দিয়ে কেটে নিব। তারপরে মার্কার পেন দিয়ে লেটারগুলোর চারপাশ থেকে আমি ফ্লাওয়ার এঁকে নিব। তো আমার কাছে মনে হয়েছে এভাবে ফ্লাওয়ার এঁকে নিলে দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো ফ্লাওয়ারগুলো এঁকে নেওয়ার পরে এই লেটারগুলোর চার সাইড থেকে বর্ডার করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেমভাবে বাকি যে লেটার দুটো আছে সেগুলোতেও আমি এরকম করে ফ্লাওয়ার এঁকে চারপাশ থেকে বর্ডার দিয়ে নিব। এবারে এই লেটারগুলোকে এক সাইডে রেখে দিব। এবারে নিয়েছি একটা A4 সাইজের রেড কালারের পেপার। তো এই পেপারে আমি হার্ট শেপগুলোকে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবারে এই হার্ট শেপগুলোকে মার্কার পেন দিয়ে কালার করে নেব। তো যেহেতু আমার এই পেপারের কালারটা একদমই হালকা, তাই এগুলোকে যেন দেখতে একটু বেশি কালারফুল লাগে, এগুলোকে ডিপ করার জন্য আমি মার্কার পেন দিয়ে কালার করে নিচ্ছি। তো এখানে আমি 3 রকমের কালার নিয়েছি। এখানে অরেঞ্জ কালার, রেড কালার এবং সাথে নিয়েছি পিঙ্ক কালার। এবারে নিয়েছি এখানে গ্লিটার পেপার। আমি এখানে 2 রকম কালারের গ্লিটার পেপার নিয়েছি, একটা হচ্ছে গোল্ডেন, একটা হচ্ছে রেড। তো এই দুটো পেপারে হার্ট শেপ এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। তো হার্ট শেপগুলো আঁকার পরে আমি কেটে নিয়েছি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও পপ আপ কার্ড দেয়া আছে। তো সেই পপ আপ কার্ডটা ছিল আন্ডার সি ওয়ার্ল্ডের উপরে। তো মূলত সামুদ্রিক যে প্রাণীগুলো আছে সেটার থিমের উপর বেস করে আমি সেই পপ আপ কার্ড তৈরি করেছি। তো এই পপ আপ কার্ডটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন যদি আমার প্রতিটা স্টেপ ফলো করে থাকেন। বিশেষ করে স্কুলের যে প্রোগ্রামগুলো থাকে, যেমন টিচার্স ডে কিংবা যে কোনো প্রজেক্ট, তো এই ধরনের কাজে সেই পপ আপ কার্ডটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমি সেই পপ আপ কার্ডের লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও বেশ কিছু রকমের ক্রাফটিং আইডিয়া এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আপনাদের একটু বলে রাখি, আমার চ্যানেলটা মূলত 3 ক্যাটাগরির: কুকিং, ক্রাফটিং এবং ড্রয়িং। যদিও আমি এখানে রান্নার ভিডিওগুলো বেশি শেয়ার করে থাকি, যখন ফ্রি থাকি মানে অবসর সময়গুলোতে ক্রাফটিং এবং ড্রয়িংয়ের কাজ করে থাকি। মূলত ক্রাফটিংয়ের কাজগুলো অনেক সময় এবং ধৈর্যের বিষয় হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন একটু ফ্রি থাকি কিংবা কাজের পরিমাপটা একটু কম থাকে, তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিওগুলো শেয়ার করে থাকি। তাই আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা রান্নার ভিডিওগুলো বেশি পেয়ে যাবেন। তো আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছেন যারা ক্রাফটিং ডিজাইন দিয়ে রুম ডেকোরেশন করতে পছন্দ করেন। তো আশা করছি তাদের কাছে সেই ক্রাফটিং আইডিয়াগুলো ভালো লাগবে, চাইলে দেখে নিতে পারেন। তো এবারে আমি কেটে নেওয়া হার্ট শেপগুলোকে একটা একটা করে আঠা দিয়ে লাগিয়ে নিব। তো আমি পুরো পেপারে আঠা লাগিয়ে নিচ্ছি না, যতটুকুতে আমি এই পেপারে বসিয়ে নিব ঠিক ততটুকু জায়গায় আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তো এভাবে সবগুলো হার্ট শেপ লাগিয়ে নিব। তো আমার কাছে মনে হয়েছে যে হার্ট শেপগুলো এভাবে লাগালে দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় লাগিয়ে নিতে পারেন। তো এভাবে পপ আপ কার্ড তৈরি করলে বেশ সুন্দর লাগে।
তো এভাবে আমি এই কার্ডটা তৈরি করে নিয়েছি। তো এবারে নিয়েছি একটা ফ্লোরাল টেপ। এই ফ্লোরাল টেপটা কার্ডের 4 সাইডে বসিয়ে দিব। তো এরকম আরও অনেক ডিজাইনের ফ্লোরাল টেপ পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো এই টেপগুলো নিয়ে লাগাতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এই কার্ডের কালার কম্বিনেশনের সাথে এই ফ্লোরাল টেপটাই ভালো যায়, তাই আমি এটাকে ব্যবহার করেছি। এবারে কার্ডের কভার পেজটাকে আমি ডেকোরেশন করব। গ্লিটার পেপার দিয়ে যে হার্ট শেপগুলোকে এঁকে নিয়েছিলাম সেগুলোকে এখন লাগিয়ে নিচ্ছি। তো এই গ্লিটার পেপারগুলো মূলত স্টিকারের মতো, স্টিকারের পেছনে যেমন একটা সাদা পেপার থাকে সেটাকে তুলে ফেলে লাগানো যায়, তো এই গ্লিটার পেপারগুলো ঠিক সেরকম। তো আমি সেই সাদা পেপারটাকে তুলে এগুলোকে লাগিয়ে নিলাম। এখানে এক্সট্রা আঠার কোনো প্রয়োজন নেই। তো এবারে এই গ্লিটার পেপারের যে হার্ট শেপগুলো আছে এগুলোকে আমি যেন বেলুনের মতো লাগে সেরকম করে এঁকে নিলাম। তো এবারে আমি একটা ছোট হার্ট শেপ এঁকে নিয়েছি, এটাও গ্লিটার পেপার থেকে নিয়েছি। তো এই হার্ট শেপটাকে এখন লাগিয়ে নেব। তো এবারে এই কার্ডের 4 সাইডে ফ্লোরাল টেপ দিয়ে বর্ডার হিসেবে দিয়ে দিব যেন দেখতে ভালো লাগে। যদিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো আমি যদি ভিডিওটা একদম ছোট করতাম, যদি ভিডিওর স্পিড বাড়িয়ে দিতাম, তাহলে আপনাদের এই পপ আপ কার্ড তৈরির টিউটোরিয়ালটা বুঝতে অসুবিধা হতো। হয়তো আপনারা স্টেপ বাই স্টেপ প্রপারভাবে বুঝতে পারতেন না। যদিও ভিডিওটা বড় হয়েছে, বাট আশা করছি আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন। তো এবারে আমি এখানে আমার মতো করে কিছু একটা লিখে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিছু লিখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের ভ্যালেন্টাইন পপ আপ কার্ড। তো ভিউয়ার্স, এই পপ আপ কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং বাসায় তৈরি করবেন। এরকম করে ভ্যালেন্টাইন কার্ড তৈরি করে যদি আপনার প্রিয়জনকে গিফট করেন, সে কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের পছন্দ মতো যদি আপনারা কোনো রান্নার রেসিপি কিংবা ক্রাফটিং কিংবা ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের আপনজনদের সাথেও আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন। আর অবশ্যই এই কিউট পপ আপ ভ্যালেন্টাইন কার্ড আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।